আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। এই তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালবেলা এই তো দেখেন অনেক অনেক কাপড় জমে আছিল, এই কাপড়গুলো গুছিয়ে নিলাম। এই কাপড়গুলো গুছিয়ে নিলেই মনে হয় যে ঘরের অর্ধেকটা গোছানো হয়ে গিয়েছে। আর কয়েকদিন যাবৎ কিন্তু রোদ বৃষ্টি এরকম হচ্ছে, এই জন্য কাপড় কিন্তু ধুয়ে ধুয়ে শুকাতে শুকাতে অনেক কাপড় জমে গিয়েছিল। কাপড়গুলো সুন্দর করে আমি ভাঁজ করে নিয়েছি, এখন ওয়ার্ড্রপে রেখে দিব। আমার কাছে কালকে রাতে থেকেই খুব অস্থির অস্থির লাগছিল। এর কারণ হচ্ছে কাপড়গুলো অনেক জমে গিয়েছে, সেটা আমার রাতে যখন আমি ঘুমিয়েছি আমার মনে পড়ছিল। আর কাপড়গুলো অগোছালো থাকার কারণে কেমন যেন আমার ঘুমই হচ্ছিল না। কোন কোন আপুরা আমার মতো আসলে কাজ জমে থাকলে কাজ না করা পর্যন্ত আর শান্তি লাগে না। আর আমরা যেহেতু ফ্ল্যাট বাসায় থাকি, যারা যারা আছি তো সবাই কিন্তু এরকমই। ফ্ল্যাট বাসায় যদি কাপড় অগোছালো পড়ে থাকে তাহলে কিন্তু ঘরটাই অগোছালো লাগে, কোনো কিছু গুছিয়েই যেন আর গুছানো মনে হয় না, কেমন যেন একটা অগোছালো অগোছালো টাইপের লাগে। আর কাপড় গুছানো হয়ে গেলে মনে হয় যে অর্ধেকটাই গুছানো হয়ে গেছে, সেই জন্য বললাম। আর এই তো দেখেন আপনাদের সাথে বকবক করতে করতে কাপড়গুলো আমি ওয়ার্ড্রপের ভিতরে রেখে দিয়েছি। তো এখন গুছিয়ে রেখে দিলাম, আর মুদাসসিরের কাপড়গুলো রেখে দিব। মুদাসসিরের কাপড়গুলো একসাথে অনেক জমে গিয়েছিল। ভাঁজ করা থাকলে, যেহেতু ছোট বাচ্চাগো কাপড়, অনেককে কিন্তু ভাঁজ করে না, কিন্তু আমি আসলে ভাঁজ করে রাখি। ভাঁজ করে রাখলে কখন কোনটা লাগবে তখন কিন্তু দেখতে সুবিধা হয়। আর এই তো দেখেন আজকে সকালে নাস্তার জন্য অফ ক্যামেরায় কিন্তু আমি গাজরের হালুয়া রান্না করে নিয়েছিলাম। গাজরের হালুয়া আর রুটি দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিব। সব সময় তো বিভিন্ন তরকারি দিয়ে রুটি খাওয়া হয়, তো আজকে একটু হালুয়া দিয়ে একটু অন্যরকম নাস্তা করার চেষ্টা করলাম। খেতে কিন্তু ভালোই লাগে হালুয়া রুটি খেতে। আসলে আমরা কিন্তু বেশিরভাগ সময় শবে বরাত আসলে এই হালুয়া রুটিটা তৈরি করি। শবে বরাতের দিন তৈরি না করলেও পরের দিন কিন্তু তৈরি করি। আর শবে বরাত ছাড়া হালুয়া রুটি খাওয়ার একটা অন্যরকম টেস্ট আছে। আর আজকে আমি আপনাদের সাথে আমার সংসারের কাজ সেরে আমরা বিকেলে ঘুরতে যাব, সেই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ব্লগ আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে পুরোটা ব্লগ আপনারা আমার সাথেই থাকবেন। মুদাসসিরের বাবা নাস্তা করে বাজারে চলে গিয়েছিল, তো এখানে কি কি বাজার নিয়ে এসেছে আপনাদের সাথে শেয়ার করছি। মুদাসসিরের বাবাকে একটু বেশি করে আদা রসুনটা আনতে বলেছি। এর কারণ হচ্ছে আদা রসুন কাটতে সময় লাগে, এরপর পেস্ট করতে তেমন একটা সময় লাগে না, তবে কাটাকাটি আমার কাছে অনেকটা সময় লেগে যায়। কারণ মুদাসসির যেহেতু অনেক দুষ্টামি করে, মুদাসসিরকে সামলিয়ে আমার কিন্তু সংসারের কাজগুলো করতে হয়। এই জন্য আদা রসুন এগুলো আমি একটু সময় নিয়ে এনে রাখি, যাতে যখন সুযোগ পাই তখনই আমি এগুলো কেটে রাখি। আর কুরবানি উপলক্ষে বেশি করে আদা রসুন আনতে বলেছি, কারণ কুরবানি ঈদের আর বেশি দেরি নেই, অল্প কয়টা দিন আছে মাত্র। আর এই তো দেখেন মুদাসসির বাবা বাজার থেকে এসে কিন্তু তার ক্ষুধা লেগে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় ঝটপট করে লাল শাকটা কেটে বসিয়ে দিয়েছি ভাজি করার জন্য। আর ওই পাশে আমি মাছ ভেজে দিচ্ছি, মুদাসসির বাবা ভাত খাবে। তো এখন কিন্তু প্রায় 12:30 একটার মতো বেজে গিয়েছে। আজকে মুদাসসিরের বাবা বাসায় আছে, কাজে যায়নি। তো আজকে আমাদের ঘুরতে নিয়ে যাবে, এই জন্য আমি একটু কাজ সেরে নিচ্ছি ঝটপট করে। আর যতই ঝটপট করে কাজ সারতে চাই তাও যেন কাজ শেষ হয় না। এটা সেটা করতে গিয়ে করতে করতেই কিন্তু অনেক কাজ রয়ে যায়। আর মেয়েদের কাজের কোনো শেষ নেই, কারণ সংসারে খুঁটিনাটি অনেক কাজ থাকে, শুধু রান্নাটাই না, রান্না ছাড়াও অনেক কাজ আছে। তবে রান্নাটা হয়ে গেলে আমার কাছে কিন্তু মনে হয় যে অনেক বড় একটা কাজ হয়ে গেল। আর এখানে শাক ভাজি আমি করে নিয়েছি, আর এখানে কিন্তু আমি মাছ ভেজে নিচ্ছি। মুদাসসিরের বাবা কাতলা মাছ এনেছিল, তো ওই মাছটা আমার কাছে মনে হলো কাতলাই, তো এই জন্য কাতলা বলছি। তো আপনারা যদি চিনে থাকেন কমেন্টে জানাবেন আপুরা। মাছটা ভেজে মুদাসসিরের বাবাকে ভাত দিয়েছি, তো সে খাচ্ছে। আর এদিকে মুদাসসির বিরিয়ানি খাবে, তাই ঝটপট করে এখানে চিকেনটাকে ম্যারিনেট করে
রান্না বসিয়ে দিয়েছি। চিকেনটা রান্না করে এরপর আমি বিরিয়ানিটা বসিয়ে দিব। মুদাসসিরের খাবারের তালিকায় মানে পছন্দের যে খাবার আছে সেই খাবারের তালিকার মধ্যে চিকেন বিরিয়ানি বলেন আর বিফ বিরিয়ানি বলেন, এই দুইটাই তার খুব পছন্দ। তবে আমার জানা মতে সব বাচ্চারাই কিন্তু বিরিয়ানি, পোলাও, রোস্ট এগুলা খেতে পছন্দ করে। তবে যত রান্না করি তার জন্য সে কিন্তু খেতেই চায় না, অল্প একটু খায়, পছন্দ করে আবার বায়নাও করে এটা খাবে, কিন্তু খাওয়ার বেলায় সে কিন্তু খেতেই চায় না। কেন জানি না, আমার মনে হয় শুধু আমার বাচ্চাই এরকম করে না, এখন দেখি অনেক আপুদের বাচ্চারাও কিন্তু এরকম, খাবার দিলে খেতে চায় না, খাবারে তাদের অনীহা। আর এই তো দেখেন আমার চিকেন বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। তো ঝটপট করে কিন্তু এভাবে চিকেন বিরিয়ানি রান্না করে বাচ্চাদের দেওয়া যেতে পারে। এটা হচ্ছে সোনালি চিকেন দিয়ে রান্না করেছি। বিফ বিরিয়ানি রান্না করলে কিন্তু একটু সময় লাগে, কারণ গরুর মাংসটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, আর চিকেনটা কিন্তু বেশি একটা সময় নেয় না সিদ্ধ হতে। এজন্য চিকেন বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো মুদাসসিরের জন্য আমি কিন্তু বিরিয়ানিটা নিয়ে নিচ্ছি। মুদাসসিরকে খাইয়ে এরপর আমি গোসল করে নামাজ পড়বো। মুদাসসিরকে এখন খাবার না দিলে সে না খেয়েই ঘুমিয়ে যাবে, দুপুরে সে একটু ঘুমায়। তো এই তো বিকেল দিক দিয়ে আমরা কিন্তু ঘুরতে চলে এসেছি, একদম যে পার্কে এসেছি বা যে ঘুরতে এসেছি সেই জায়গাটা থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি বিকেলের দিকে। তো এখানে ওয়েটিং রুমে আমরা বসে আছি, আর মুদাসসির এখানে একটা রুম আছে যেখানে বাচ্চাদের অনেক অনেক খেলনা। ওই তো দেখেন আমরা আজকে যে পার্কটা এসেছি সেখানে কিন্তু আরও কয়েকবার এসেছি। যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়া আছেন তারা কিন্তু আমার ভিডিওতে দেখেছেন। মুদাসসির এসেই কিন্তু এই খেলনা যে জোনটা আছে, এই খেলনার রুম, তো এখানে ঢুকেছে। তো আমরা এখানে অপেক্ষা করছি মুদাসসিরের জন্য। আর এখানে আয়না সিস্টেম, তো বাইরে থেকে দেখা যায়, ভিতরে এসি দেওয়া আছে, এজন্য কিন্তু বাচ্চারা দিব্যি কিন্তু খেলাধুলা করতে পারছে, বেশি একটা গরম লাগছে না, বেশি একটা বলতে গরম নেই কারণ এসি আছে, ঠান্ডা আবহাওয়া। আর এখানে ঘন্টা ভিত্তিক টাকা নেয়, মানে বাচ্চারা এখানে 1 ঘন্টার জন্য ঢুকতে পারবে। এরপরে যদি আরও 1 ঘন্টা খেলে আরও 1 ঘন্টার জন্য আলাদা টাকা পে করতে হবে, মানে প্রতি ঘন্টার জন্য আলাদা আলাদা টিকিট। আর মুদাসসির প্রথম ঘন্টায় কেবল ঢুকেছে, আমরা কিন্তু ওয়েটিং রুমে অপেক্ষা করছি। এখানে অনেক অভিভাবকরা আছে যারা তাদের বাচ্চাদের এখানে ঢুকিয়ে দিয়ে তারা বাইরে অপেক্ষা করছে। তো মুদাসসির কিন্তু এখান থেকে আর বের হতে চাচ্ছিল না, এটা কিন্তু খুবই খারাপ লাগছিল আমার। এরপর এখানে 1 ঘন্টা সে খেলা করেছে, এরপর আরও 1 ঘন্টা সে খেলা করেছে। তো যেটা বলতেছিলাম, এখানে ঘন্টা ভিত্তিক টাকা, তো কত টাকা নিয়েছে আমার মনে নেই। যদি আপনাদের কারো জানার ইচ্ছা থাকে যে এখানে কেমন টাকা লাগে বা যেতে, বা ঘন্টা ভিত্তিক কত টাকা লাগে, আপনারা যদি জানতে চেয়ে থাকেন তাহলে মুদাসসিরের বাবাকে জিজ্ঞেস করে আমি সেই কমেন্টের উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। তো মুদাসসির কিন্তু এখানে প্রায় 2 ঘন্টা খেলেছে, তৃতীয় ঘন্টাও সে খেলবে। এইদিকে আসরের আজানও দিয়ে দিয়েছে, মুদাসসিরের বাবা নামাজ পড়তে মসজিদে যাবে। তো এই পার্কটা একটা বিশেষত্ব কি, অনেক সুন্দর স্পেস আর পরিবেশ এত ভালো। তো কিছুটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো পরিবেশটা খুবই ভালো, আর নামাজের সুন্দর একটা মসজিদ আছে পার্কের ভিতরেই, আর এটা পার্কেরই আয়ত্তের মধ্যে আছে। তো মুদাসসিরের বাবা কিন্তু খুব সুন্দরভাবে সেখানে নামাজ পড়ে আবার আমাদের এখানে এসে অ্যাটেন্ড করেছে। তো মুদাসসির কিন্তু 2 ঘন্টাই খেলেছে, তৃতীয় ঘন্টা খেলতে চেয়েছিল, আমি মুদাসসিরকে ধরে নিয়ে এসেছি যে না চলো অন্য আরও রাইড আছে সেগুলোতে খেলো, একটা খেলনায় সারাক্ষণ থাকাটা কিন্তু ঠিক না। কিন্তু মুদাসসির তো কারো কথা শুনছিল না, সে এখানেই থাকবে, বায়না করছিল। কিন্তু এখানে 3-4টা লোক থাকে, মানে এই খেলনার ভিতরে অনেকগুলো তাদের কর্মী আছে, পার্কের কর্মীরা। এই তো দেখেন বাচ্চাদেরকে কি খেলতে হেল্প করে, মানে বাচ্চাদেরকে খেলতে সাহায্য করে যারা বুঝে না বা যারা বুঝতে পারে না, ছোট বেবি। ভিতরে কিন্তু অভিভাবকদের যেতে দেয় না, তারাই বাচ্চাদেরকে কেয়ার করে। তো সেই যারা কেয়ার করে তারাই কিন্তু মুদাসসিরকে আমার কাছে দিয়ে গিয়েছিল। এই জন্য মুদাসসির অনেক জিদ করছিল যে আম্মু, আন্টি আমাকে দিয়ে গেল কেন, আন্টি আমাকে কেন দিয়ে গেল।
মানে সে কি বলবো, তার কি কান্না আর জেদ। আমি বললাম আসলে তোমার টাইম তো শেষ হয়ে গিয়েছে, এজন্য আন্টি দিয়ে গিয়েছে। তবে ভালোই হয়েছে, তাকে যদি না দিয়ে যেত তাহলে কিন্তু সে আর 1 ঘন্টা খেলতো। আর এই তো দেখেন পার্কের মধ্যে একটা ভূতের বাড়ি আছে, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন কত সুন্দর একটা ভূতের বাড়ি। আর এখানে অনেক অনেক রাইড আছে, বিভিন্ন ধরনের রাইড আছে। এই রাইডগুলোর অনেক রাইড দেখলেই আমার ভয় করে, আসলে এই রাইডগুলোতে যে কিভাবে ওঠে, ওই তো দেখেন ওই রাইডের উপর কিভাবে যে গাড়ি তারা চালায় আমি বুঝতেই পারি না, আমার ভীষণ রকমের ভয় লাগছিল রাইডগুলো দেখে। এরপর মুদাসির আরও 2টা রাইডে উঠেছে, একটা হচ্ছে ঘোড়া রাইডে আরেকটা হচ্ছে ট্রেন রাইডে। তো এই 2টা রাইডে যখন উঠেছে তখন আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। এরপর মুদাসির বলছে কিছু খাবে, সে নাকি আইসক্রিম খাবে। পার্কের ভিতরেই কয়েকটা রেস্টুরেন্ট আছে, এই তো দেখেন বাইরেই কিন্তু তারা টেবিল চেয়ার দিয়ে এখানে যার ইচ্ছা তারা এখানে খাবার অর্ডার দিয়ে কিন্তু তারা কিনে খেতে পারছে। তো আমরাও অর্ডার দিলাম, তবে এখানে এত গরম লাগছিল আমার কাছে, তাই বললাম যে ঠান্ডা কিছু খাই, বললাম দই আর আইসক্রিম খাই। তো ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।